আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজ রাত 12টার পরে কিন্তু 2025 সাল শুরু হয়ে যাবে, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার। তো আপনারা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই ধরনের হাই কোয়ালিটি ফটোগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন, তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না, টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনাদের দেখতেছেন টেক অন দ্য ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর 2025 সাল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ফটো এডিট করার জন্য প্রয়োজন হবে আমাদের এই পিক্সার অ্যাপটা। আর আমি পিক্সারের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতেছি। আপনারা যদি প্রিমিয়াম ভার্সনটা চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি অ্যাপটা ওপেন করে দিলাম। তো অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তার নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিব, আর প্রত্যেকটা ম্যাটেরিয়ালের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা ফটোটা এখানে ইনপুট করার পর নিচে অনেকগুলো টুলস পেয়ে যাবো। এই টুলসগুলোকে রাইট সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবো। তারপরে এখানে পেয়ে যাবো হচ্ছে যে অ্যাড ফটো নামে একটি অপশন। তো অ্যাড ফটোতে ক্লিক করব। তো অ্যাড ফটোতে ক্লিক করে আমরা আমাদের একটি ফটো নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের ফটোটা নিয়ে নেবেন। তো ফটোটা নেওয়ার পর উপর থেকে অ্যাডে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে চলে আসবে। তারপর এখানে দিতে পারবেন রিমুভ বিজি। তো রিমুভ বিজিতে ক্লিক করবেন। তারপরে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর এটা শুধু প্রিমিয়াম পিকচার অ্যাপে হয়, যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ওইটাতে হবে না। তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিকচারের প্রিমিয়াম ভার্সনের অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে এর অপশনে ক্লিক করে আপনারা ফটোটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আমি এখানে ফটোটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। তারপর উপর থেকে টিক অপশনে ক্লিক করব। তো টিক অপশনে ক্লিক করার পর আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। দেন আবারও একটি পিএনজি সিলেক্ট করে নিব। তারপর উপর থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর আবারও এই পিএনজিটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এই এর অপশনে ক্লিক করে এটাকে বড় ছোট করে বসিয়ে দিব। আর প্রত্যেকটা ম্যাটেরিয়ালের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে এখানে অ্যাড করে এটাকে পজিশন মতো বসিয়ে দিলে উপর থেকে দেখতে পাচ্ছেন টিক অপশন। তো টিক অপশনে ক্লিক করবেন। দেন আমি টিক অপশনে ক্লিক করেছি। তো আবারও এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। দেন আবারও এই শ্যাডোটাকে নিয়ে নিব, আর আপনারা এই শ্যাডোটাকেও পেয়ে যাবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। দেন এই শ্যাডোটা এখানে চলে আসছে। তো এটাকে বড় করে আমরা এই পজিশনে নিয়ে আসবো, বড় করে নিচে এই পজিশনে নিয়ে আসবো। দেন উপর থেকে টিক অপশনে ক্লিক করব। তো টিক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কাজ কিন্তু কমপ্লিট। তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। তারপর এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। তো বের হয়ে আমরা রিমিনি অ্যাপটা ওপেন করব। তো আপনারা অবশ্যই রিমিনি অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখান থেকে রিমিনি অ্যাপটা ওপেন করে দিবেন। তো আমি ওপেন করে দিয়েছি। তো রিমিনি অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো উপর থেকে ক্রস অপশনে ক্লিক করব। তারপর আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করব। তো ইনহ্যান্সে ক্লিক করার পর আমাদের সামনে একটি অ্যাড চলে আসবে। তো আমরা অ্যাডটাকে অবশ্যই দেখে নিব। তো অ্যাডটা দেখা হয়ে গেলে উপর থেকে ক্রস অপশনে ক্লিক করব। তো ক্রস অপশনে ক্লিক করার পর দেখতে পেতেছেন আপলোডিং ইমেজ। তো আমি এখানে একটু ওয়েট করব। তো ওয়েট করার পর দেখতে পেতেছেন আমাদের ফটোটাকে রিমিনি করে দিচ্ছে। তো এটা হচ্ছে যে রিমিনি করার আগে, অ্যান্ড এটা হচ্ছে রিমিনি করার পরে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গেছে রিমিনি করার পরে। তো এখান থেকে রিমিনি করে আপনার উপর থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আবারও সেভ অপশনে ক্লিক করবেন উপরে। তো সেভ অপশনে ক্লিক করার পর আবার আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে, এটিকে দেখে নেবেন। তো অ্যাডটা দেখা হয়ে গেলে উপর থেকে ক্রস অপশনে ক্লিক করবেন। তো ক্রস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ ইন গ্যালারি, তার মানে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখান থেকে যদি ফটোটা আমি গ্যালারি থেকে দেখি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমিনি করার পর, অ্যান্ড এটা হচ্ছে রিমিনি করার আগে। তো এখন কিন্তু চাইলে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই ফটোটাকে আপলোড করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।